ইস্ট বেঙ্গল বাড়তি সুবিধা পাচ্ছে? পুরোপুরি বাড়তি সুবিধা পাচ্ছে, পুরোপুরি বাড়তি সুবিধা পাচ্ছে। যেদিন বলেছিলাম রেফারি লজ্জা পাবে, এবং কালকেও আমরা এক্সপেক্ট করছি যে রেফারি ওদের হয়েই খেলাবে। এটা আমরা ধরে নিয়ে আমরা প্লেয়ারদেরও তাই বলছি, মানসিকতা তৈরি করতে যে আমরা 13 জনের বিরুদ্ধে খেলছি। এক্সট্রা টাইম যেটা শুরু থেকেই বলা হচ্ছিল যে মোহনবাগানের এই যাত্রা সব মানে কি দেখছেন কালকে ওভারঅল হচ্ছে আমরা এত কিছু করলাম, গ্রুপ চ্যাম্পিয়ন হলাম, বাইরে খেলতে গেলাম, তারপরে কালকে আমরা আওয়ে টিম। এটাই প্রমাণ করলো যে ওরা যে এই টুর্নামেন্ট কমিটির আশীর্বাদ ধন্য টিম, সেটা প্রমাণ করলো যে আমাদেরকে আওয়ে টিম করে দিল। আজকে আমরা জিতে আনলাম। আইএসএল টিম এই ডুরান্ডে 4টে টিম খেলেছে, আইএসএল ক্লাব 4টে টিম খেলেছে, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, জামশেদপুর আর নর্থ ইস্ট। আমরা 3টের সঙ্গে খেলেছি, 3টের সঙ্গে খেলা, 4 তো খেলতে পারবো, নিজের সঙ্গে নিয়ে খেলতে পারবো না, আমরা 3টের সঙ্গে খেলেছি। আর দিল্লি ওটা আইএসএল টিম নয়, হ্যাঁ, অর্ধেক প্লেয়ার আইএসএল এর প্লেয়ারই ছিল। আর তোমার ছিল তোমার আমরা এখানে জিতেছি, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি, তারপর আমাদেরকে বাইরে খেলতে পাঠিয়েছে। আমি বলেছিলাম ওখান থেকে আমরা জিতে আসবো, জিতে এসেছি, এখন এখানে আমাদের আওয়ে টিম খেলে। তো সেটা কার আশীর্বাদ ধন্য টিম সেটা আমরা এখানেই বোঝা যায়। আপনি কি কোথাও বলছেন যে ইস্ট বেঙ্গল বাড়তি সুবিধা পাচ্ছে? পুরোপুরি বাড়তি সুবিধা পাচ্ছে, পুরোপুরি বাড়তি সুবিধা পাচ্ছে, পুরোপুরি বাড়তি সুবিধা পাচ্ছে। মানে এটা নিয়ে কোনো প্রশ্নচিহ্ন থাকতে পারে না। ওরা যেসব পেনাল্টি ওদের বিরুদ্ধে দেওয়া হয়নি সেটা অবিশ্বাস্য, অবিশ্বাস্য। মানে আমার মনে হয়, আমি সেদিন বলেছিলাম রেফারি লজ্জা পাবে, এবং কালকেও আমরা এক্সপেক্ট করছি যে রেফারি ওদের হয়েই খেলাবে। এটা আমরা ধরে নিয়ে আমরা প্লেয়ারদেরও তাই বলছি, মানসিকতা তৈরি করতে যে আমরা 13 জনের বিরুদ্ধে খেলছি। আপনারা কি মাঠে যাবেন? কারণ টিকিট নিয়ে একটা সমস্যা। না, মাঠে যাবো কালকে মাঠে যাব। টিকিট মোটামুটি আমাদের মেম্বাররা সবাই টিকিট পেয়েছে। আমাদের মেম্বারদের টিকিট আমাদের দায়িত্ব দিয়েছি, সমর্থকদের তো এবার অনলাইন। আর আমি যা সবাইকে বলছি, ভাই এটা ডুরান্ড কাপ হচ্ছে, আইএসএল যেটা আমরা নিজেরা সংগঠন সেটার আমরা করতে পারি, কিন্তু ডুরান্ডের ক্ষেত্রে আমরা পারি না করতে। আমাদের যেটুকুনি টিকিট দেয় সেইটুকুনি আমরা মেম্বারদের মধ্যে ডিস্ট্রিবিউট করি, কমপ্লিমেন্টারিভাবে ডিস্ট্রিবিউট করি। আর আমাদের যারা পৃষ্ঠপোষক স্পন্সার তাদেরকে টিকিট দেওয়া হয়, আর বাকি সমর্থকরা অনলাইনে টিকিট কেটেছে। দুটো দলের গোলকিপারকে আপনারা কতটা এগিয়ে রাখবেন? আমি ওইভাবে টেকনিক্যাল ম্যান নই। আমি মোহনবাগান টিম, ইস্ট বেঙ্গল টিম এগিয়ে আছে, কিন্তু কালকে ম্যাচ জিতবে মোহনবাগান। আমি এটাই বলতে চাই যে ডিসপাইট অফ এভরিথিং তুমি যেটা বলতে যাচ্ছ সেটা যদি আমি বলে থাকি আর প্রশ্ন করে তো লাভ নেই। না, সেখান থেকে একটা প্রশ্ন আছে। আচ্ছা, আমার প্রশ্ন বলো, পরে বলো প্রশ্ন, নতুন প্রশ্ন। একটা বলছে এই যে ফিক্সচার নিয়ে বলছে যে এটা কি কোথাও কি মনে হচ্ছে যে ওরা এগিয়ে আছে কালকে, ওরা ডেফিনেটলি ওরা বেটার সাইড, ওরা এগিয়ে আছে, ওরা বিশ্রাম পেয়েছে, কোনো কোথাও ট্রাভেল করতে হয়নি। কালকে আমাদের 5 দফায় এসছে, রাত্রির 8টায় প্লেয়াররা কোচ পৌঁছেছে। এই কোচের সঙ্গে আমি গিয়ে এতক্ষণ ধরে কথা বললাম, প্লেয়ারদের সঙ্গে কথা বললাম, রাত্রির 8টায় সবাই পৌঁছেছে। মিরাকুলাস হবে যে তারপরে যদি এদের থেকে আমরা এক্সপেক্ট করি এরা দুর্ধর্ষ ফুটবল খেলবে, কালকে খেলবে এবং জিতবে, কিন্তু সেটা একটা মিরাকুলাস হবে। এই যে লেস রিকভারি টাইম, কোন প্র্যাকটিসেরও টাইম নেই, আপনারা কি ডুরান্ড কমিটি কোনো চিঠি দিয়ে? ও চিঠি আমরা ইতিহাসে, আমি 94 থেকে অনুমান করছি কিছু না 5 লক্ষ চিঠি দিয়েছি এএফএফকে, ডুরান্ডকে, রোভাসকে, কিছু হয় না। চিঠির কোনো এফেক্ট নেই। সারা ভারতবর্ষের ফুটবল যেখানে ছিল তার চেয়ে অনেক নিচে নেমেছে, ফিফা র্যাঙ্কিং তার প্রমাণ। থ্যাংক ইউ। সেটা হচ্ছে অনেক বছর ধরে সাংবাদিকরা, ফুটবল জনতা কখনোই যখন দুটো টিম ওঠে, কখনো ডুরান্ড, ডেম্পো ন্যাশনাল লিগ 4-5 বার জিতলে, কখনো অন্য টিম 1-2 জিতলে, বম্বে বা ব্যাঙ্গালুরু, ঝাপাঝাপি হয় যে বাংলার ফুটবল তলিয়ে যাচ্ছে, মোহনবাগান ইস্ট বেঙ্গল নেই, কোনো ট্রফি পাচ্ছে না। 1889 আমরা, 1920 আমরা, ওদের সম্মান দিয়ে আমরা বলছি এই দুটো ক্লাব ভারতবর্ষের সেরা ছিল, এরাই সেরা থাকবে। সেটা আজকে আবার প্রমাণিত। ভারতবর্ষের ফুটবল মোহনবাগান ইস্ট বেঙ্গলের দ্বারা চালিত, আর কোনো ক্লাব মোহনবাগান ইস্ট বেঙ্গলকে দমিয়ে রাখতে পারবে না। ভারতবর্ষের ফুটবলের মোহনবাগান ইস্ট বেঙ্গলই শেষ কথা। এটা এআইএফএফ যত তাড়াতাড়ি বুঝতে পারবে, ভারতবর্ষের অন্য ফুটবল মানুষজন যত তাড়াতাড়ি বুঝতে পারবে, এবং সাংবাদিকরা যত তাড়াতাড়ি বুঝতে পারবে, তবেই ফুটবলের মঙ্গল। এক্সট্রা টাইম।
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।